আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভাবছেন সুন্দরবনে বাঘ দেখা যায় কিনা? আসলে প্রথমেই আমরা সুন্দরবন যাওয়ার জন্য মোংলা পোর্টে যাই। মোংলা পোর্ট থেকে আমরা নদীর সৌন্দর্য দেখতে দেখতে একসময় করম জলে চলে আসি। করম জল হচ্ছে সুন্দরবনের একটা স্পট, সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ। তো করম জলে এসে আমরা যা দেখতে পাই, অবশ্যই সুন্দরবনের সুন্দর জিনিস দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর জিনিস, প্রাকৃতিক সৌন্দর্যই ফার্স্ট ক্লাস। এর মধ্যে আমরা হাঁটতে পরে দেখি যোগ কিলবিল করতেছে যোগে, এত পরিমাণ যোগ আমার ক্যামেরাতে ধরা যাচ্ছে না, হয়তো বা বাস্তবে অনেক যোগ। এবং হাঁটতে হাঁটতে দেখি সামনে আমাদের মাঝে চলে এসেছে, আমাদের সবাই দেখতে পারতেছেন, বানর। তবে সুন্দরবন এই করমজলে বানর থেকে সাবধান। কেন সাবধান বলতেছি জানেন? এই বানর খুবই মারাত্মক। আপনার হাতে যদি সন্দেহ করে কোনো কিছু আছে, কি আছে সেটা হচ্ছে খাবার আছে, যদি সন্দেহ করতে পারে, হতে পারে আপনার হাতে মোবাইল আছে, অথবা আপনার হাতে খাবার প্যাকেট আছে। যদি মোবাইলও যদি নিয়ে যায়, এক গাছে এক গাছে আপনি কিছুই করতে পারবেন না, ওরা তো বুঝবে না। মোবাইলটাও সাবধানে রাখার চেষ্টা করবেন। আর তা না হলে দেখুন এই ভাইয়ের মতন কি হবে, খাবার দেখে ফেলছে পকেটে, ব্যাস তাকে ধরে খাবার নিয়ে তারপরে দেখেন কিভাবে একসাথে এইভাবে পঙ্গপালের মতন ছুটে আসতেছিল যখনই দেখছে খাবার। তাই সাবধান, সুন্দরবনে বান্দর থেকে অবশ্যই সাবধান থাকবেন, খাবার হাতে যেন না থাকে, কারণ সুন্দরবনে বান্দররা খুবই চালাক, এর জন্য অবশ্যই সাবধানে থাকবেন। তবে বান্দরগুলো আলহামদুলিল্লাহ আপনি ক্ষতি না করলে আপনি কিছুই করবে না, সুন্দর এবং প্রাকৃতিক মাঝে আপনি হারিয়ে যাবেন সুন্দরবনের করম জলে আলহামদুলিল্লাহ। হাঁটতে হাঁটতে আপনি অনেক কিছু দেখতে পাবেন, কিন্তু বানরের কাহিনী দেখলে আপনার সাথে খুব ভালো লাগবে আর কি। আর সুন্দরবনে এই অংশতে আসলে বাঘ দেখা যায় না, এখানে আসলে দেখা যায় সৌন্দর্য। আপনি সুন্দরবন করম জলে গেলে প্রথমেই দেখবেন চিড়িয়াখানা মতন আছে, হরিণ, কুমির, বিভিন্ন প্রজাতির পশু প্রাণী চিড়িয়াখানার মতন রেখে দিয়েছে, যা আপনি মিরপুর চিড়িয়াখানাও দেখে আসতে পারবেন। তবে সুন্দরবনের সৌন্দর্য অবশ্যই সুন্দর, আপনাকে প্রশংসা করতেই হবে। এটা একটা খাল, সুন্দরবনের মধ্যেই কোন একটা খাল, এটা জোয়ারে পানি হয়, বাটার পানি চলে যায়। এক পর্যায়ে আমরা করমজল থেকে বের হয়ে এই সুন্দরবনের খালের দিকে রওনা করছি, দেখি ভিতরে কিছু পাওয়া যায় কিনা। অবশ্যই কোস্টগার্ড থেকে অনুমতি নিতে হবে, এবং কোস্ট গার্ডের অনুমতি নিয়ে আপনার খালের মধ্যে যেতে হবে। জনপ্রতি হয়তো 130 টাকা নিতে পারে বা 100 টাকা নিতে পারে, আমরা 120 টাকা করে নিয়েছি, জনপ্রতি আমরা গিয়েছি কোস্টগার্ডের অনুমতি নিয়ে। সাথে কোস্টগার্ডও ছিল, আমাদের ট্রলার রিজার্ভ করা ছিল। তো এই খালের মধ্যে গেলেও আসলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন, দুই পাশের জঙ্গলের যে প্রাকৃতিক সৌন্দর্য চলে আসবে। আর যদি আপনাদের কপাল ভালো থাকে বাঘ দেখতেও পারেন। তবে আমরা বাঘ দেখতে পাই নাই, তবে সৌন্দর্য দেখতে দেখতে আসলে বাঘের কথা ভুলিয়ে গেছিলাম। কিন্তু ঠিক সামনেই আমাদের মাঝে, দুই পাশে এক ধারে দেখতে পেলাম একটা বিশাল বড় কুমির শুয়ে রয়েছে। এটা আপনি দেখতে পারেন যদি আপনার কপাল ভালো থাকে, বাস্তবতার সাথে দেখতে পারেন। দেখতে থাকুন সুন্দরবনের সৌন্দর্য। আসলে সুন্দরবনের সৌন্দর্যটাই সুন্দর। বাঘ দেখতে হলে আপনার গহীন সুন্দরবন জঙ্গলের ভিতরে ঢুকতে হবে, যেটার জন্য আপনাকে অবশ্যই সময় নিতে হবে হাতে অনেক, এবং মেন্টালি নিতে হবে দেখার জন্য। আমরা আসলে একদিনের জন্য ট্যুরে গিয়েছিলাম সুন্দরবন করম জলে, ওখানে সৌন্দর্যই আছে আর ভিতরে প্রাকৃতিক কিছু আছে, এতটুকুই দেখতে পারবেন। তবে সব মিলে একদিন ট্যুর করম জল দ্য বেস্ট। সবাই ঘুরে আসবেন, দেখে আসবেন। আল্লাহ হাফেজ।